তুমি তো ভালো করেই জানো যে তোমরা দুজনে একসঙ্গে দিরাগমনে যাওনি। তিয়াস অন্য মেয়ের সঙ্গে অন্যখানে ছিল, আর তুমি। কি বলছো তুমি মহুল? আমি যা বলছি ঠিক বলছি। হ্যাঁ তিয়াস, কবে থেকে তোর চরিত্র এত খারাপ হয়ে গেল যে নিজের স্ত্রীকে বঞ্চিত করে অন্য মেয়ের সাথে অন্য ঘরে? ভুল ভুল হচ্ছে। আর আমি আমি বলছি মহুল, তোমার তোমার ভুল হচ্ছে। কিচ্ছু ভুল হচ্ছে না আমার। আমার ভুল হচ্ছে? তাহলে তাহলে এটা কি? এই ছবিটা তোমার তোমাকে কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে সেটা বড় কথা। তুমি আমাকে বলো যে তুমি রাহির বাড়িতে কি করতে গেছিলে? কি হলো? বলো কি করতে গেছিলে ওখানে? ছিতে আসছি। অন্তত আমি কোনোদিনও ভাবতে পারিনি যে তুমি তুমি এতটা নিচে নামতে পারো। শোনো তিয়াস, সই এ বাড়ির বউ, এই বাড়ি ওর অধিকার। তুমি সইয়ের স্বামী, তোমার উপর সইয়ের পূর্ণ অধিকার। আর সই, তিয়াস তোমার স্বামী, কখনো ওকে তোমার কাজ ছাড়া হতে দিও না। নিজের অধিকার তুমিও ধরে রাখতে শেখো। আর প্রয়োজন নেই, তোমাদের দিরাগমনে যাওয়ার আর কোনো প্রয়োজন নেই। এরপর যদি কখনো তোমার বাপের বাড়ি থেকে তোমাদেরকে নেমন্তন্ন করে, আমি নিজে তোমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে সেখানে পৌঁছে দিয়ে আসবো। তিয়াস, প্লিজ, তুই কখনো আর সইকে অস্বীকার করার চেষ্টা করিস না। একটা কথা মনে রাখিস, সই কিন্তু এই চ্যাটার্জি বাড়ির বউ। আমি একটু বেরোচ্ছি। হয়ে আছো? একজনের সঙ্গে বোঝাপড়া করতে। কিরে, খুশি? খুশি তো এবার? হ্যাঁ, কিন্তু ছবিটা কে পাঠালো? কে আবার? সই? মোটেও আমি পাঠাইনি। তুমি পাঠিয়েছো, তুমি পাঠিয়েছো। তার কারণ একমাত্র তুমি জানতে যে আমি কোথায় গেছি। একটা প্ল্যান, তাই না? মণিমার সামনে আমাকে ছোট করার একটা প্ল্যান তোমার। দেখো সই, আমি কিন্তু বুঝতে পারছি যে তুমি তুমি যদি ভেবে থাকো যে তুমি আমাকে, সেটা সম্ভব নয়। তুমি পাবে না কোনোদিন আমাকে। তার কারণ তুমি জানো যে আমি অন্য একজনকে ভালোবাসি। কেউ সঙ্গে এভাবে কথা বলছিস কেন? আরে ও তোর স্ত্রী। ও ভুল কি বলেছে? সত্যি তো অন্য কাউকে ভালোবাসে। বাবা, তুমিও বলছো? হ্যাঁ বলছি। এইভাবে তিনটে মানুষ যন্ত্রণা ভোগ করছে, এইভাবে অ্যাডজাস্ট করে মেনে নিয়ে জীবনগুলো চলতে পারে না। কিন্তু মামের মুখ চেয়ে তো অ্যাডজাস্ট করতে হবে, মানতে হবে। পারবো না। কি বলি? পারবো না, আমি পারবো না। মণিমা যতই চেষ্টা করুক না কেন, সইকে আমি আমার স্ত্রী হিসেবে মানতে পারবো না। দাঁড়ান, কিন্তু মাম্মামের মা হিসেবে আপনি আমাকে মেনে নিতে পেরেছেন তো? বাবু, আপনি আপনি মেয়েদেরকে ঠিক কি ভাবেন একটু বলবেন? কি বলতে চাইছো কি তুমি? মামামের মা হিসেবে আপনি আমাকে মেনে নিতে পেরেছেন। মা হিসেবে যাবতীয় দায়িত্ব, মামামকে খাওয়ানো দাওয়ানো থেকে শুরু করে মামামের পড়াশোনা
সবটাই কিন্তু আমি পালন করি। কিন্তু আপনার স্ত্রী হিসেবে যখন আমাকে সম্মান দেওয়ার পালা আসে, তখন সবার সামনে সবার সামনে আপনি আমাকে অপমান করেন, আর যেটা যেটা করা উচিত নয়। আমার মনে হয় কোনো কিছু গোপন না করে প্রকৃত সত্যিটা মহুলকে বলে দেওয়াই ভালো। বাবা, তাহলে মহুল আর জীবনও এ বাড়িতে আসবে না। না, আমি মহুলকে সত্যি জানাতে পারবো। তাহলে কি করবে? ওদের সম্পর্কটা ক্রমশ জটিল হয়ে যাচ্ছে। সম্পর্কটা ভগবান সৃষ্টি করেছেন, তিনি রক্ষা করবেন। চমকে উঠলে? না না, চমকাবো কেন? আসুন, ভেতরে আসুন। সিঁদুর পড়েছো দেখছি, ভালো লাগছে। বউ সেজে ঘুরে বেড়াচ্ছ বেশ, তবে বরটিকে? আপনি আমার বাড়িতে এসেই আমার কাছে কৈফিয়ত চাইছেন? হ্যাঁ, চাইছি। আমি তোমার কাছে কৈফিয়ত চাইছি তার কারণ তুমি আমার ছেলের ঘর ভাঙছো, আমার পুত্রবধূ অসুখী হচ্ছে। আপনার ছেলে? তিয়াসের কথা বলছি। আমি কারোর ঘর ভাঙতে যাব কেন? কারণ তুমি তিয়াসকে ভালোবাসো, তুমি তিয়াসকে পেতে চাইছো। একটা সুখী দাম্পত্য জীবন তুমি নষ্ট করে দিচ্ছ। দেখুন, আমি কোনো দাম্পত্য জীবন নষ্ট করছি না। করছো। তোমার রুচি, তোমার চরিত্র দেখে আমি শিউরে উঠছি। আপনি সম্পর্কে ইতিহাসের মণিমা, আপনি এইসব কথা আমাকে কেন বলছেন? তবে কি বলবো? আপনি কোন বুনিয়াদের উপরে ভিত্তি করে এই কথাগুলো বলছেন আমাকে? দেখবে, দেখো। এইবার নিশ্চয়ই তুমি বলবে না যে তোমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। আমি জানি তোমরা একটা গোপন সম্পর্ক চালিয়ে যাচ্ছ। এটা কোনো গোপন সম্পর্ক নয়। অবশ্যই গোপন সম্পর্ক এবং কুৎসিত সম্পর্ক। শোনো রাহি, কান খুলে একটা কথা শুনে রাখো। তোমাকে দেখে আমার কখনো মনে হয়নি যে তুমি এতটা খারাপ মেয়ে। তোমাকে দেখে মনে হয় তুমি খুব ভালো। কিন্তু একটা কথা, ওই সংসারটা আমার নিজের সংসার। সেখানে আমার ছেলে আছে, আমার ছেলের বউ আছে, নাতনি আছে, আমার শ্বশুর মশাই আছে। আমি কিছুতেই সেই সংসারটা তোমাকে ভাঙতে দেব না। আমি তো জানতাম আপনি অবিবাহিতা। তাহলে আপনার শ্বশুর, নাতনি, ছেলে, ছেলের বউ কোথা থেকে আসছে? রাহি, মাফ করবেন, আপনাকে আমি আঘাত করতে চাইনি, কিন্তু আপনি কিন্তু আমাকে প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা মুহূর্তে আঘাত করে চলেছেন। আর তাছাড়া আপনি কিছুতেই বুঝতে চাইছেন না যে আমি কিচ্ছু বুঝতে চাই না রাহি। আমি শুধু চাই সই সুখী হোক, এর চেয়ে বেশি আর কিচ্ছু চাই না আমি। এরপর তুমি যদি না শুধরাও, তাহলে কিন্তু আমি তোমার দাদার সঙ্গে কথা বলতে বাধ্য হব।
তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যালো, রাহি, রাহি, মণিমা তোমার কাছে যেতে পারেন। মণিমা কিছু বললে না? তুমি তুমি প্লিজ কিছু মনে করো না রাহি। না তিয়াস, মণিমার কোনো দোষ নেই। মণিমা তো সত্যিটা জানে না, আর এটা একটা এমনই সত্যি যে এটা বলার ক্ষমতা না তোমার আছে, না আমার আছে, না সইয়ের আছে। আসলে আমাদের সবকিছু তো একজনকে কেন্দ্র করে, সেটা হলো মাম্মাম। মাম্মাম আমাদের সকলের প্রাণ, তাই ওর সুখটাই আমাদের সুখ, ওর দুঃখটাই আমাদের দুঃখ। কিন্তু কিন্তু তেজ, তা বলে কি সত্যি কথাটা বলার সাহস কোনোদিনও হবে না? সত্যিটা বললে যে সত্যিটা বললে কি? আপনার চা। আমি চা খাবো না, তুমি যাও এখান থেকে। কি হলো, শুনতে পাচ্ছ না? আমি তো বললাম চা খাবো না, যাও এখান থেকে। আরে বলছি তো খাবো না, যাও না। ঝগড়া করো না তিয়াস, সইকে তোমার প্রয়োজন। সইয়ের সঙ্গেই তোমাকে সংসার করতে হবে, কারণ মাম্মামের জন্যই সইকে তোমার প্রয়োজন। বেকার ঝগড়া করো না ওর সাথে। আজ কোন কুয়াশা ধীরে ধরে এই আঁধার। ফুল সাজে লাল চেলিতে কেউ, স্বপ্ন হারালো অন্য কেউ। স্বপ্ন হারালো অন্য কেউ। তুমি তুমি এখানে তুমি এখানে কেন? তার আগে আপনি বলুন যে আপনি ফল মিষ্টি কেনার নাম করে মিথ্যা কথা বলে এখানে কেন এসেছেন?
কে তুমি? এদিকে এসো। কে তুমি? এত রাত্রে কি করছো তুমি এখানে? এটা তো ভালো পাড়া নয়। এ পাড়ায় ভদ্র ঘরের বউরা তো আসে না। কিন্তু আপনি তো আছেন। এখানে কেন এসেছো? কি চাও? শুধু একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি। বলো। আপনি কে? আমি কে সেটা জানার জন্য তুমি এত রাত্রে এখানে এসেছো? আমি আমি তোমার কথা তো ঠিক বুঝতে পারছি না। আমার পরিচয় দিলে আপনি আমার কথা বুঝতে পারবেন। আমার নাম সুই। তোমার নাম সুই? না, আমি তোমার কথা ঠিক বুঝতে পারছি না। আরেকটা পরিচয় আছে আমার। কি? আমি তিয়াস চ্যাটার্জির স্ত্রী। কি ইতিহাস? না, আমি তিয়াস চ্যাটার্জি বলে কাউকে চিনি না তো। যাও যাও, তুমি যাও এখান থেকে, চলে যাও। তিয়াস চ্যাটার্জিকে আপনি চেনেন না? তাহলে বলুন তিয়াস চ্যাটার্জি কেন এখানে আসে? আমি বললাম তো, তিয়াস চ্যাটার্জি বলে আমি কাউকে চিনি না, আর ওই নামের কেউ এখানে আসে না। তুমি যাও এখান থেকে, চলে যাও। মানলাম আপনি তিয়াস চ্যাটার্জিকে চেনেন না, কিন্তু মহুল ব্যানার্জিকে নিশ্চয়ই চেনেন। তিয়াস চ্যাটার্জির মণিমা। কে তিয়াস চ্যাটার্জি? কে মণিমা? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনার চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনি মিথ্যা কথা বলছেন। আপনি আমাকে বলুন তিয়াস চ্যাটার্জি কেন এখানে আসে, মহুল ব্যানার্জি কেন এখানে আসে, ওনাদের সঙ্গে আপনার কি সম্পর্ক, আর আপনার এই ঘরের মধ্যে কি এমন রহস্য লুকিয়ে আছে? আপনার মতন একজন ভদ্র মহিলা এরকম একটা বিশ্রী জায়গায় কেন থাকেন বলুন? বলুন কেন থাকেন? বলবেন তো? তুমি এখান থেকে যাও তো, চলে যাও এখান থেকে, চলে যাও বলছি। কোথাও যাব না। আপনাকে আগে বলতে হবে মহুল ব্যানার্জির সঙ্গে আপনার কি সম্পর্ক, তিয়াস চ্যাটার্জির সঙ্গে আপনার কি সম্পর্ক। তুমি এখান থেকে যাবে কি না? যাব না। তুমি চলে যাও, দয়া করে তুমি এখান থেকে চলে যাও। তুমি এখানে এসো না। দেখুন, সব সত্যি না জেনে আমি এখান থেকে কিছুতেই যেতে পারবো না। আপনাকে বলতেই হবে মহুল ব্যানার্জি এখানে কেন আসে, আপনার সঙ্গে কি সম্পর্ক মহুল ব্যানার্জির তিয়াস চ্যাটার্জির।